প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার উপকারে আসবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এতে করে ডোটা ভালো করে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ডোটাকে কাঁচির সাহায্যে এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে অনেকটা শামুকের মতো হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম শামুকের মতো হয়েছে। চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে নাস্তাগুলোকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। নাস্তাগুলোকে প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। নাস্তাগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো উঠিয়ে নিতে হবে আর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। চুলে একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। সাথে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাটগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার আঁচ হাই হিটে রেখে সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে 2 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। এই ম্যাজিক মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে।
এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা একবার খেলে নুডলস পাস্তা খেতে আর ভালো লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।